হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর লেসন 6 পড়ছি। সেটা হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি, অর্থাৎ চালাক বাঁদরটি সম্পর্কে। তো সেখানে একটি গল্প রয়েছে, কুমির এবং বাঁদরের গল্প। আজকে আমরা সেকেন্ড পার্টটা পড়ব, অর্থাৎ প্রথম অংশটা কিছুটা আমি দিয়ে দিয়েছিলাম, আর ওই গল্পটার প্রথমেরই সেকেন্ড অংশটা আমি দেব। সেটা হচ্ছে 63 পৃষ্ঠার থেকে। দেখো বন্ধুরা কি বলেছে। On the far bank of the river, a big crocodile lived with his wife. এটার হচ্ছে অন মানে উপরে, ফার মানে দূরের, ব্যাঙ্ক মানে তীর, অফ দ্য রিভার, দা মানে টি, রিভার মানে নদী, আর অফ মানে নদী তীর হলো। এ বিগ ক্রোকোডাইল, এ মানে একটি, বিগ মানে বড়, ক্রোকোডাইল মানে কুমির। অর্থাৎ নদীটির দূরের তীরের উপরে একটি বড় কুমির লিভড হুইথ হিজ ওয়াইফ। লিভ মানে বাস করত, হুইথ মানে সাথে, হিজ মানে তার, ওয়াইফ মানে স্ত্রী বা বউয়ের সাথে, বাস করত তার বউয়ের সঙ্গে। তাহলে কি হলো বন্ধুরা, নদীটির দূরের তীরের উপরে একটি বড় কুমির তার বউয়ের সঙ্গে বাস করত। ওয়ান ডে হি নোটিস দি মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। ওয়ান ডে, ওয়ান মানে এক, ডে মানে দিন, হি মানে সে, নোটিসড মানে লক্ষ্য করেছিল, দি মাঙ্কি, মাঙ্কি মানে বাদর, আর দা মানে টি, বাদরটি, ক্রসিং মানে পার হচ্ছিল, দ্য রিভার, রিভার মানে নদী, দা মানে টি, নদীটিকে, ইন হিজ ইউনিক ওয়ে, হিজ মানে তার, ইউনিক মানে অনন্য বা অন্যরকম, ওয়ে মানে উপায়। তাহলে একদিন সে লক্ষ্য করেছিল বাদরটি পার হচ্ছিল নদীটাকে তার একটি অনন্য বা অন্যরকম উপায়। হি টোল্ড হিজ ওয়াইফ, হি মানে সে, টোল্ড মানে বলেছিল, হিজ মানে তার, ওয়াইফ মানে বউকে, সে তার বউকে বলেছিল, ডিড ইউ সি হিম, ইউ মানে তুমি, সি মানে দেখা, হিম মানে তাকে, ডিড এখানে হবে কি, ডিড মানে হবে কি, তুমি কি তাকে দেখেছো। লেটস ক্যাচ হিম টুমোরো, লেটস মানে চলো, ক্যাচ মানে ধরি, হিম মানে তাকে, টুমোরো মানে আগামীকাল, চলো তাকে আগামীকাল ধরি। অর্থাৎ কুমিরটা, অর্থাৎ সে তার বউকে বলেছিল, তুমি কি তাকে দেখেছো, চলো আগামীকাল তাকে ধরি। নেক্সট মর্নিং, নেক্সট মানে পরের দিন, পরের, মর্নিং মানে সকালবেলা, নেক্সট মানে পরের দিন সকালবেলায়, হাউএভার মানে যাই হোক, দি ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির, দা মানে টি, কুমিরটি, ফাউন্ড মানে দেখেছিল, দ্যাট ক্যাচিং, দ্যাট মানে যে, ক্যাচিং মানে ধরা, দা মাঙ্কি, মাঙ্কি মানে বাদর, দা মানে টি, বাদরটিকে ধরা, ওয়াজ নট ইজি, ওয়াজ মানে ছিল, নট মানে না, ইজি মানে সহজ, সহজ ছিল না ধরা। তার মানে কি হলো বন্ধুরা, নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। পরের দিন সকালবেলা, যাই হোক, কুমিরটি দেখেছিল যে বাদরটিকে ধরা সহজ ছিল না। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, দি মাঙ্কি, মাঙ্কি মানে বাদর, দি মানে টি, বাদরটি, ল্যান্ডেড মানে অবতরণ করা বা নেমে পড়া, অবতরণ করেছিল, ইডি আছে পাস্ট ফর্ম, তাই বলছি ল্যান্ডেড মানে অবতরণ করেছিল বা নেমে পড়েছিল, অন দ্য রক, অন মানে উপরে, দা মানে টি, রক মানে পাথর, পাথরটির উপরে, বাদরটি নেমে পড়েছিল পাথরটির উপরে, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, অ্যান্ড মানে এবং, ইন এ ফ্ল্যাশ, ফ্ল্যাশ এ মানে একটি, ফ্ল্যাশ মানে পলকে বা এক মুহূর্তে, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, জাম্পড অফ মানে লাফ দিয়েছিল, অন টু দ্য আইল্যান্ড, অন টু মানে দিকে, দি মানে টি, আইল্যান্ড মানে দ্বীপ, দ্বীপটির দিকে। তাহলে বন্ধুরা কি হলো, এবং এক পলকে বা এক মুহূর্তে বা এক ঝলকে বা এক চোখের নিমেষে লাফ দিয়েছিল দ্বীপটির দিকে। তাহলে বন্ধুরা এটার মানেটা কি হলো,
The monkey landed on the rock and in a flash jumped off onto the island. অর্থাৎ বাঁদরটি নেমে পড়েছিল পাথরটির উপরে এবং এক ঝলকে বা এক পলকে বা এক চমকে বা এক মুহূর্তের মধ্যে লাফ দিয়েছিল দ্বীপটির দিকে। হাইডিং বিহাইন্ড দি রক, হাইডিং মানে লুকিয়ে, বিহাইন্ড মানে পিছনে, দা মানে টি, রক মানে পাথর, পাথরটির পিছনে লুকিয়ে দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। দি ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির, দা মানে টি, কুমিরটি কুড মানে পেরেছিল, অনলি মানে শুধুমাত্র, ওয়াচ মানে লক্ষ্য করতে, হিম মানে তাকে, কুমিরটি পেরেছিল শুধুমাত্র লক্ষ্য করতে পাথরটির পিছনে লুকিয়ে থেকে। হি রিটার্নড হোম উইথাউট হিজ ক্যাচ। হি মানে সে, রিটার্ন মানে ফিরে গিয়েছিল, হোম মানে বাড়িতে, উইদাউট মানে ছাড়া, হিজ মানে তার, ক্যাচ মানে ধরা। অর্থাৎ সে না ধরেই, উইদাউট হিজ ক্যাচ মানে তার না ধরেই, অর্থাৎ সে বাঁদরটিকে না ধরেই সে বাড়িতে ফিরে গিয়েছিল। এবার বন্ধুরা আমরা পরের প্যারাতে যাব, যেখানে বলছে ডেজ ওয়েন্ট বাই। ডেজ মানে দিনগুলি, ওয়েন্ট বাই মানে কেটে গিয়েছিল, দিন কেটে গিয়েছিল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দি মাঙ্কি। ক্রোকোডাইল মানে কুমির, দা মানে টি, কুমিরটি থট মানে ভেবেছিল, মেনি মানে অনেক রকমের, প্ল্যানস মানে পরিকল্পনা, কুমিরটি ভেবেছিল অনেক রকমের পরিকল্পনা, টু ক্যাচ দি মাঙ্কি, ক্যাচ মানে ধরা আর টু ক্যাচ মানে ধরতে, দি মাঙ্কি, দি মানে টি, মাঙ্কি মানে বাদর, বাদরটিকে ধরতে। বাট নাথিং ওয়ার্ক, বাট মানে কিন্তু, নাথিং মানে কিছুই, ওয়ার্ক মানে কাজ করেনি। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমিরটি ভেবেছিল অনেক ধরনের পরিকল্পনা বাদরটিকে ধরার জন্য, বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনোটাই কাজে লাগেনি। দি মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। মাঙ্কি মানে বাদর, দা মানে টি, বাদরটি অলওয়েজ মানে সবসময়, এসকেপড মানে পালিয়ে গিয়েছিল, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, ক্লাচেস মানে হাতের থাবা বা খপ্পর বা ধরার থেকে, মুঠো করে ধরার থেকে। বাদরটি সবসময়ই তার হাতের থেকে বা তার হাতের থাবার থেকে বা তার খপ্পর থেকে সবসময় পালিয়ে গিয়েছিল। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, ওয়ান মানে এক, ডে মানে দিন, হিজ মানে তার, ওয়াইফ মানে বউ, সেড মানে বলেছিল। একদিন তার বউ বলেছিল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি। ইউ হ্যাভ ফেলড, ইউ মানে তুমি, হ্যাভ ফেলড মানে পরাজিত হয়েছ, টু ক্যাচ, ক্যাচ মানে ধরা, টু ক্যাচ মানে ধরতে, দি মাঙ্কি, দি মানে টি, মাঙ্কি মানে বাদর, তুমি পরাজিত হয়েছ বাদরটিকে ধরতে। বাট আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। বাট মানে কিন্তু, আই মানে আমি, রিয়ালি মানে সত্যি, ওয়ান্ট মানে চাই, টেস্ট মানে স্বাদ নেওয়া, আর টু টেস্ট মানে স্বাদ নিতে, হিজ সুইট ফ্লেশ, হিজ মানে তার, সুইট মানে মিষ্টি, ফ্লেশ মানে মাংস, কিন্তু আমি সত্যিই চাই তার মিষ্টি মাংসের স্বাদ নিতে। তো বন্ধুরা এটা কি হলো? ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। একদিন তার বউ বলেছিল, তুমি বাদরটিকে ধরতে পরাজিত হয়েছ, কিন্তু আমি সত্যি চাই তার মিষ্টি মাংসের স্বাদ নিতে। সো দিস টাইম, সো মানে সেজন্য, দিস টাইম, দিস মানে এই, টাইম মানে সময়, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, ইউ মানে তোমার, মাস্ট মানে উচিত, ফলো মানে, মাস্ট মানে অবশ্যই, ফলো মানে অনুসরণ করা, মাই মানে আমার, প্ল্যান মানে পরিকল্পনা। সেজন্য এই সময় তোমার অবশ্যই আমার পরিকল্পনা অনুসরণ করা উচিত। দি ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। দা মানে টি, ক্রোকোডাইল মানে কুমির, কুমিরটি সেড মানে বলেছিল, রাইট ঠিক আছে, টেল মি, টেল মানে বলো, মি মানে আমাকে, দ্য প্ল্যান দেন, প্ল্যান মানে পরিকল্পনা, দা মানে টি, পরিকল্পনাটি, দেন মানে তাহলে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট টেল মি দ্য প্ল্যান দেন, এটার মানে হলো কুমিরটি বলেছিল, ঠিক আছে তাহলে আমাকে তুমি পরিকল্পনাটি বলো।
দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার সেড দ্য ওয়াইফ। দি মাঙ্কি, মাঙ্কি মানে বাঁদর, দা মানে টি, বাঁদরটি জাম্পস মানে লাফাবে, অন মানে উপরে, দ্যাট মানে সেই, বিগ মানে দ্যাট মানে ওই বা সেই, বিগ মানে বড়, রক মানে পাথর, ইন দ্য রিভার, ইন মানে মধ্যে, দা মানে টি, রিভার মানে নদীটির। তাহলে দেখো বন্ধুরা, বাঁদরটি লাফাবে সেই বড় পাথরটির উপরে নদীর মধ্যেকার, সেড দি ওয়াইফ, সেড মানে বলেছিল, দা ওয়াইফ, দা ওয়াইফ মানে দা মানে টি, ওয়াইফ মানে বউটি, বউটা বলেছিল যে বাঁদরটা সেই বড় নদীর মধ্যে সেই বড় পাথরটার উপরে লাফাবে। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, ইউ মানে তুমি, মাস্ট মানে অবশ্যই, লাই মানে শুয়ে থাকবে, তুমি অবশ্যই শুয়ে থাকবে, স্টিল মানে স্থির হয়ে, অন দ্য রক, অন মানে উপরে, দা মানে টি, রক মানে পাথর, পাথরটির উপরে, তুমি পাথরটির উপরে স্থিরভাবে অবশ্যই শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, হোয়েন মানে যখন, হি মানে সে, জাম্পস মানে লাফাবে, আপন মানে উপরে, ইউ মানে তোমার, যখন সে তোমার উপরে লাফাবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, থিঙ্কিং মানে ভেবে, ইউ মানে তোমাকে, টু বি এ রক, এ মানে একটি, রক মানে পাথর, তোমাকে একটি পাথর ভেবে, ইউ থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে একটি পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেম, ইউ মানে তুমি, ক্যান মানে পারবে, ক্যাচ মানে ধরতে, হিম মানে তাকে, ইজিলি মানে সহজভাবে, দেন মানে তখন। তাহলে বন্ধুরা কি হলো, এখানে কি বলতে চাইলো, যখন সে তোমার উপরে লাফাবে, তোমাকে পাথর ভেবে তুমি পারবে তাকে ধরতে সহজভাবে তখন। হোয়াট অ্যান আইডিয়া, অ্যান আইডিয়া মানে একটি চিন্তা ভাবনা, কি ভালো একটা চিন্তা ভাবনা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আই মানে আমি, গেট মানে ধরা, আর উইল গেট মানে ধরবো, হিম মানে তাকে, টুমোরো মানে আগামীকাল, ফর শিওর মানে অবশ্যই, আমি তাকে অবশ্যই আগামীকাল ধরবো। সেড দ্য ক্রোকোডাইল হুইথ, পরের পাতায় গেলে বন্ধুরা দেখতে পারবে লেখা আছে জয়। সেড মানে বলেছিল, দা মানে টি, ক্রোকোডাইল মানে কুমিরটি, হুইথ মানে সাথে, আর জয় মানে আনন্দ, আনন্দর সাথে। তাহলে কুমিরটি আনন্দর সাথে বলেছিল, কি দারুণ একটা চিন্তাধারা, আমি আগামীকাল অবশ্যই তাকে ধরব। তো বন্ধুরা, এই গেল ক্লেভার মাঙ্কির লেসন 6-এর সমস্ত মানে বা অর্থ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা যদি বুঝতে পারো, অবশ্যই ভিডিওটা তোমাদের সেই ছোট্ট বন্ধু বা ছোট্ট ভাই বোনদের কাছে শেয়ার করো, যারা বাড়িতে ইংরেজি পড়তে পারছে না বা যারা চায় শিখতে। তারা যদি এই ভিডিওটা কোনো কারণে পেয়ে উপকার পায়, তাহলে আমার এই ভিডিও বানানোর আসল সার্থকতা প্রকাশ পাবে। বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এসো শেখাই চ্যানেলকে, যাতে আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এবং তোমাদেরকে একমাত্র আমার উদ্দেশ্য একটু শেখানো। তোমরা প্লিজ একটু পাশে থাকো এই চ্যানেলটার, আমি আর কিছুই চাই না, শুধু এই চ্যানেলটার পাশে থাকো, যাতে এই চ্যানেলটা তোমাদেরকে তোমাদের সেই ছোট্ট বন্ধুদের কাছে পৌঁছাতে পারে যারা সত্যিই চায় শিখতে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবেই এই চ্যানেলের পাশে থেকো।